লাস্ট সাজেশন হচ্ছে আমাদের কম্পোজিশন, শর্ট কম্পোজিশন বলবে, কিন্তু 20 মার্কের জন্য মিনিমাম 6 থেকে 7 পেজেস লিখবো। এর উপরে গেলে ভালো, বাট অতিরিক্ত লিখতে জন্য আর কি 20-25 পেজ লিখবে, অত দরকার নাই। ম্যাক্সিমাম 10 পেজের মধ্যে রাখলেই হবে, এর নিচে রাখাই ভালো। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আমরা বলছি ভাই যত খুশি স্টার দিতে পারো, যে কোনো একটা বোর্ডে এটা আসবে। সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা 4 স্টার। ডিউটিস অফ স্টুডেন্ট 4 স্টার। সিজন ইউ লাইক মোস্ট 4 স্টার। এম ইন লাইফ আর হবি একটু কম ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের এসএসসি 26 ইংলিশ সেকেন্ড পেপার সুপার সাজেশন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমাদের মঙ্গলবারের পরীক্ষা, তোমাদেরকে আমি রাইটিং সাজেশনটা দিব। বেশিরভাগ স্টুডেন্ট করে কি, গ্রামার ট্রামার পড়তে যায়, রাইটিংটা বেশি পড়ে না, বাট ভাই রাইটিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা রাইটিং সাজেশনটা দিই। ফার্স্টে তোমাদের সিলেবাস অনুযায়ী কি কি আছে ভাইয়া? সিলেবাস অনুযায়ী তোমাদের আছে প্যারাগ্রাফ, তারপর তোমাদের আছে ভাইয়া অ্যাপ্লিকেশন অথবা লেটার অথবা মেইল। আর আছে কি ভাইয়া তোমাদের কম্পোজিশন। এই হচ্ছে ভাইয়া তোমাদের কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, লেটার অ্যান্ড মেইল। ঠিক আছে ভাইয়া? প্যারাগ্রাফ। চলো আমরা সেকেন্ডটা দিয়ে আগে স্টার্ট করি। ঠিক আছে, আমরা সেকেন্ডটা দিয়ে আগে স্টার্ট করি। তো এই দেখতে পাইতেছো তোমাদের অল বোর্ডের জন্য সাজেশন হচ্ছে এইটা। তোমার জন্য হয় তোমাদের অ্যাপ্লিকেশন আসবে, ঠিক আছে ভাই, নতুবা ইমেইল আসবে অথবা লেটার আসবে। ওকে, চলো সাজেশনটা তোমাদের দেই। এইখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা আসার সম্ভাবনা 5 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, ইমেল 3 স্টার, লেটার 2 স্টার। চলো তোমাদেরকে ভিতরের যে সাজেশনটা সেইটা দিই। এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্টে দিছি সেটিং আপ ক্যান্টিন অথবা কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস। ঠিক আছে, এই তিনটা প্রায় একই রকম, হয় লাইব্রেরি ফ্যাসিলিটিসটা আসবে অথবা কমন রুম ফ্যাসিলিটিসটা আসবে অথবা সেটিং আপ ক্যান্টিন। তিনটে একই ক্যাটাগরি, তাই আমি একটার মধ্যেই রেখেছি। ঠিক আছে, তো এটাকে আমি 5 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা 5 স্টার। স্টাডি ট্যুর অথবা ক্লাব, স্টাডি ট্যুরের জন্যও তোমার আবেদন করতে হবে যে আমরা এই জায়গায় ঘুরতে যাই। কোনো ক্লাবের জন্য, যেমন সায়েন্স ক্লাব হোক, ম্যাথ ক্লাব হোক, যে কোনো ক্লাবের জন্য তোমার সেম আবেদনটা করতে হবে। তো আমরা স্টাডি ট্যুরের বা আবেদন করার জন্য সেম ক্যাটাগরিতে রাখলাম হচ্ছে স্টাডি ট্যুর অথবা ক্লাবকে। এইটা আসার সম্ভাবনা কতটুকু ভাই বলো? এটা আসতে পারে ভাই তোমাদের 3 স্টার মার্ক করে দিলাম। এটা কিন্তু ভাই অল বোর্ডের জন্য সাজেশন। ঠিক আছে, অল বোর্ড, নট ঢাকা বোর্ড অনলি, অল বোর্ডের জন্য এটা সাজেশনস। স্টাডি ট্যুর আর টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট অথবা ফুল ফি স্টুডেন্টশিপ, এটা আমি 2 স্টার দিয়ে দিলাম। এই হচ্ছে তোমাদের ভাই অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা। আমরা অ্যাপ্লিকেশনটা বেশি ফোকাস করব, এইটা আসার সম্ভাবনা অনেক বেশি ইমেল এবং লেটার তো নয়। যেহেতু তোমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে, আমরা অ্যাপ্লিকেশনে বেশি ফোকাস করব। কিন্তু ইমেল অথবা লেটারের জন্য আমরা এই কয়টা জিনিস পড়ব: কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস অথবা প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন। ঠিক আছে ভাই, কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস অথবা প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন, দুটো প্রায় সেম ক্যাটাগরি, তো আমি সেম নাম্বারে ফেললাম, এটাকে আমি 5 স্টার দিয়ে দিলাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা 4 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, এটা 4 স্টার দিয়ে দিলাম। প্রাইজ গিভিং সেরেমনি আর আছে হচ্ছে ইন্টেনশন আফটার এসএসসি, মানে তুমি এসএসসির পরে কী করতে চাও, এটাকে আমি 3 স্টার দিলাম, এটাকে আমি 2 স্টার দিলাম। দেখো ভাইয়া, তোমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই তিনটার মধ্যে
বেশি ফোকাস করব হচ্ছে ফ্যাসিলিটিস রিলেটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা আমরা বেশি ফোকাস করবো, অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা খুবই বেশি ইমেল এবং লেটারের তুলনায়। তবুও কোনো কিছু বাদ দিব না জন্য ইমেল আমরা এইটা বেশি পড়বো, কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়েন্ট সাকসেস অথবা প্রিপারেশন অফ এসএস এক্সামিনেশন। এই দুটা যদি আসে তাহলে এই দুটার মধ্যে আসার সম্ভাবনা বেশি। আর আছে হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাইজ গিভিং সেরেমনি, ইন্টেনশন অর্থাৎ এসএসসির পরে তুমি কি করতে চাও সেটা। লেটারের ক্ষেত্রে আমরা মনে রাখবো ডিসিকে জাস্ট দিতে হবে, ডিসিকে দিবে, ডিসিকে সাবমিট করবে। কি কি আসতে পারে? রিলিফ গুডস, ফ্লাড এফেক্টেড পিপলের জন্য আমরা রিলিফ গুডস যেগুলো সেটা আমরা পড়বো, এটা আমি দিয়ে দিলাম 3 স্টার। আর রোড রিপেয়ার অথবা সেট টিউবওয়েল এটা আমি দিলাম 1 স্টার অথবা 2 স্টার দিলাম। যাও, তাহলে আমরা অ্যাপ্লিকেশন, ইমেল, লেটার তিনটার ক্ষেত্রে আমরা বেশি ফোকাস করব অ্যাপ্লিকেশনে, কারণ যেহেতু তিনটার মধ্যে যে কোনো একটা আসবে, আমরা অ্যাপ্লিকেশনটায় বেশি ফোকাস করব। আমরা সেটার জন্য এই তিনটা বেশি পড়ব। আমরা সেটিং আপ ক্যান্টিন, কমন রুম ফ্যাসিলিটিস অথবা লাইব্রেরি ফ্যাসিলিটিস, সেম ক্যাটাগরি, তিনটা অনেক ভালো মতো পড়বো, স্টাডি টুরটা একটু দেখবো, আর টিসিতে তোমরা একবার চোখ বুলায় রাখবা। ইমেলের ক্ষেত্রে কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়েন্ট সাকসেস দ্য প্রিপারেশন অফ এসএসসি এক্সামিনেশন, এইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নাম্বারটা আমি 5 স্টার দিয়ে দিছি, 1 নাম্বারটা 5 স্টার দিয়ে দিছি। আর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ 4 স্টার দিয়ে দিছি। আসলে এই দুইটার মধ্যে আসার সম্ভাবনাটাই বেশি। আর একটা আছে প্রাইজ গিভিং সেরেমনি, তোমরা তোমাদের স্পোর্টসের ভিতরে যা হয় একটা বর্ণনা দিতে পারবা, ইন্টেনশন আফটার এসএসসি। আর লেটার আমি কি বলছি ভাইয়া? ডিসিকে দিবে। ঠিক আছে ভাইয়া, ডিসিকে দিবে, লেটার ডিসিকে সাবমিট করব। কি কি আসতে পারে? রিলিফ গুডস, ফ্লাড এফেক্টেড পিপলের জন্য একটা রোড রিপেয়ার অথবা সেট টিউবওয়েল। এই গেল ভাইয়া তোমাদের অ্যাপ্লিকেশন, ইমেল অথবা লেটারের সাজেশনস। চলো আমরা নেক্সট চাই। এখন আমরা আসলাম প্যারাগ্রাফ সাজেশনসে। চলো, ফার্স্টেই আমরা দেখতেছি এখানে মাত্র 7টা প্যারাগ্রাফ দেওয়া আছে ভাইয়া, ইম্পর্টেন্ট 7টা, কোনোটাই কিন্তু ভাইয়া মিস দেওয়া যাবে না, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট। এই স্কুল লাইব্রেরি এটা আমরা 4 স্টার দিলাম, 1 2 3 4। ট্রি প্ল্যান্টেশন এটাকে আমরা 3 স্টার দিলাম। বুক ফেয়ার এটাকেও আমরা 3 স্টার দিলাম। স্ট্রিট হকার, স্ট্রিট হকার বলতে ভাই কি, যেমন স্ট্রিট বেগার, স্ট্রিট হকার, ফিশারম্যান, লাইফ রিলেটেড একটা পড়তে হবে, লাইফ রিলেটেড প্যারাগ্রাফ, এটাও আমরা 3 স্টার দিলাম। ঠিক আছে, লোডশেডিং, লোডশেডিং এখন বর্তমানে অনেক বেশি পরিমাণে এফেক্ট করতেছে, তোমাদেরকে জানোই লোডশেডিংটা, এই জন্য আমরা এটা রাখছি, এটা আমরা 2 স্টার দিলাম। আরেকটা সে স্কুল ম্যাগাজিন, আমরা এটা 1 স্টার রাখবো। আর আমার ন্যাশনাল ফ্ল্যাগ এটাকে আমরা 3 স্টার দেব। ঠিক আছে, এই হচ্ছে ভাই তোমাদের প্যারাগ্রাফের সাজেশনস। প্যারাগ্রাফ হচ্ছে আমরা স্কুল লাইব্রেরিটাতে বেশি ফোকাস করব, ট্রি প্ল্যান্টেশনটা দেখব। ট্রি প্ল্যান্টেশন পারলে ভাই কিন্তু ডিফরেস্টেশনও পারা যায়, জাস্ট যে পজিটিভ দিকগুলো লিখবো ওগুলো নেগেটিভে দিয়ে দিবা। বুক ফেয়ার, স্ট্রিট হকার অর্থাৎ লাইফ রিলেটেড, স্ট্রিট হকারের মধ্যে ফিশারম্যান অথবা স্ট্রিট বেগার এগুলো থাকতে পারে, অর্থাৎ স্ট্রিট হকারের মধ্যে আমরা লাইফ রিলেটেড যেগুলো এগুলোকে 3 স্টার দিয়েছি। লোডশেডিং 2 স্টার দিয়েছি। ম্যাগাজিন 1 স্টার, অ্যান্ড ন্যাশনাল ফ্ল্যাগ এটা আসতে পারে, অনেক দিন আসে নাই, 3 স্টার। চলো নেক্সট সাজেশনসের দিকে যাওয়া যাক। লাস্ট সাজেশন হচ্ছে তোমাদের কম্পোজিশন। কম্পোজিশন এখানে আমরা ভাইয়া 6টা মাত্র কম্পোজিশন দিয়েছি। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এইটা ভাই অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা যত পারো স্টার দিতে পারো, যে কোনো একটা বোর্ডে এটা আসবেই। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটা মাস্ট পড়তেই হবে, যে কোনো একটা বোর্ডে এটা আসবে। আর আছে আমাদের সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা আমরা কয় স্টার দিতে পারি? এটা আমরা 4 স্টার দেব। ঠিক আছে, ডিউটিস অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের ডিউটিটা কি তোমাদেরকে এখানে বলে দিছে যে শর্ট কম্পোজিশন। ঠিক আছে, বাট ভাই তোমরা ম্যাটারটা দেখবা যে শর্ট কম্পোজিশন বললেও জিনিসটা হচ্ছে 20 মার্কস। তোমরা 20 মার্কের জন্য কিন্তু 3 পেজ অথবা 4 পেজ লিখলে হবে না, অ্যাটলিস্ট তোমাকে 6 অথবা 7 পেজ লিখতে হবে, কারণ বোর্ডে তোমার কাছে কোন টিচারের কাছে খাতা যাবে সেইটা আমরা জানি না, তাই আমরা 6 থেকে 7 পেজ মিনিমাম লেখার ট্রাই করব। মিনিমাম আমরা এটা লেখার ট্রাই করব। তো ডিউটিস অফ আ স্টুডেন্টস
এটা ভাই ইম্পর্টেন্ট আছে, অনেক বছর আসে নাই, এটাও আমরা 4 স্টার দিলাম। সিজন ইউ লাইক মোস্ট 3 স্টার দিলাম। এম ইন লাইফ 2 স্টার। হবি 1 স্টার। দেখো 6টা মাত্র কম্পোজিশন দিছি অল বোর্ডের জন্য। আমার সাজেশনটা কিন্তু অল বোর্ড। ফার্স্টেই আমরা দিলাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা ইম্পর্টেন্স অফ রিডিং ইংলিশ নিউজ পেপার। যদি এসে আসে আমরা লার্নিং ইংলিশের ইম্পর্টেন্সটাও পারবো, প্রায় সেম রিলেটেড। এটাতে আমরা যত বড় স্টার বসাইতে থাকো, যে কোনো একটা বোর্ডে এটা আসবেই, ঠিক আছে। সাথে দিলাম সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা আমরা 4 স্টার দিলাম। ডিউটিস অফ আ স্টুডেন্টস এটাও 4 স্টার দিয়েছি। সাথে সিজন ইউ লাইক মোস্ট এটা 3 স্টার। এম ইন লাইফ 2 স্টার অথবা হবি 1 স্টার। এ হচ্ছে ভাই তোমাদের সেকেন্ড পেপারের সাজেশনস ফর অল বোর্ডের জন্য এই সাজেশনসটা তোমাদের। আমরা শুরু থেকে একবার দেখে আসি চলো। ফার্স্টে আমাদের হয় অ্যাপ্লিকেশনটা আসবে, অথবা ইমেইল আসবে, অথবা লেটার আসবে, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা আসবে। আমরা এখানে কোনটাকে ফোকাস দিব ভাইয়া? অ্যাপ্লিকেশনটাকে বেশি ফোকাস করব। অ্যাপ্লিকেশনটাকে বেশি ফোকাস করে 3টে অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি। এর মধ্যে সেটিং আপ ক্যান্টিন অথবা কমন রুম ফ্যাসিলিটিস বা লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটাকে আমরা 5 স্টার দিয়েছি। সাথে আছে স্টাডি ট্যুর 3টা স্টার। টিসি অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটা 2 স্টার আমরা দিয়েছি। এই তিনটাই আমরা যদি ভালো মতো পারি, আশা করতেছি প্রায় বেশিরভাগ বোর্ডে অ্যাপ্লিকেশনে আসার সম্ভাবনাটা বেশি। চলো ইমেল দেখা যাক। ইমেলটা কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস অফ দ্য প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, এটা আমরা 5 স্টার দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার বন্ধুর এসএসসির এক্সামের জন্য ব্রিলিয়ান্ট সাকসেসের উপর যে ইমেল, অথবা প্রিপারেশন অফ এসএসসি এক্সাম তোমার ভাইকে অথবা বাবাকে লেখা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাইজ গিভিং সেরেমনি, ইন্টেনশন আফটার এসএসসি। তোমরা দেখতে পারো এখানে আমাদের 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 5 স্টার, 3 স্টার, 3 স্টার, 2 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার। লেটার হচ্ছে জাস্ট যেগুলো ডিসিকে দেওয়া লাগে, অর্থাৎ গ্রামের যে ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার তাকে দেওয়া লাগবে। রিলিফ গুডস ফ্লাড এফেক্টেড পিপলের জন্য, রোড রিপেয়ার অথবা সেট টিউবওয়েল। নেক্সট হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আমরা কি বলেছি? স্কুল লাইব্রেরিটা বেশি পড়তে হবে, স্কুল লাইব্রেরিটা একটু ইম্পর্টেন্ট, বুক ফেয়ারটা একটু ইম্পর্টেন্ট বেশি, এটা পড়বা। ট্রি প্ল্যান্টেশনটা পড়বা, ট্রি প্ল্যান্টেশনটা পড়লে তোমরা ডিফরেস্টেশনটাও পারবা, জাস্ট নেগেটিভ সেন্সগুলো লিখে দিবা। বুক ফেয়ার লিখবা। স্ট্রিট হকার অর্থাৎ লাইফ রিলেটেড, স্ট্রিট বেগারও আসতে পারে বা স্ট্রিট হকারও আসতে পারে, মানে লাইফ রিলেটেড যে কোনো একটা পড়বা, সেই অনুযায়ী বানায় লিখবা। এর মধ্যে হকারটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা 3 স্টার দিছি। আছে লোডশেডিং, স্কুল ম্যাগাজিন এবং ন্যাশনাল ফ্ল্যাগ, অনেক দিন আসে নাই তাই ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা রাখছি। স্কুল ম্যাগাজিন ভাই 4 স্টার, এটা 3 স্টার, এটা 3 স্টার, লাইফের জন্য 3 স্টার, লোডশেডিং 2 স্টার, স্কুল ম্যাগাজিন 1 স্টার, ন্যাশনাল ফ্ল্যাগ 3 স্টার। লাস্ট সাজেশন হচ্ছে আমাদের কম্পোজিশন। শর্ট কম্পোজিশন বলবে, কিন্তু 20 মার্কের জন্য আমরা মিনিমাম 6 থেকে 7 পেজেস লিখবো। এর উপরে গেলে ভালো, বাট অতিরিক্ত লিখতে জন্য অনেকে 20-25 পেজ লিখবে, অত দরকার নাই। ম্যাক্সিমাম 10 পেজের মধ্যে রাখলেই হবে, এর নিচে রাখাই ভালো। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা আমরা বলছি ভাই যত খুশি স্টার দিতে পারো, যে কোনো একটা বোর্ডে এটা আসবে। সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা 4 স্টার। ডিউটিস অফ স্টুডেন্ট 4 স্টার। সিজন ইউ লাইক মোস্ট 4 স্টার। এম ইন লাইফ আর হবি একটু কম ইম্পর্টেন্ট, বাট এই কয়টা যেই আমরা সাজেশনগুলো তোমাদের দিলাম, অর্থাৎ কম্পোজিশন, প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন, ইমেল, লেটার, এই সবগুলো যদি তোমরা পড়ো, আশা করতেছি ভাই যদি সবগুলোই তোমরা পড়ো, তাহলে প্রত্যেকটা বোর্ডে তোমরা এখান থেকে কমন পাবা। ভালো করে পড়ো, আর বেশি সময় নিব না। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।